আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি একদমই নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটি হচ্ছে হোমমেড মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা কিভাবে খুব সহজে অল্প কিছু উপকরণে ঘরে তৈরি করা যায় পারফেক্টলি, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ভিউয়ার্স, মিল্ক পাউডার তৈরি করার জন্য আমি চুলাতে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে উঠেছে। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই দুধটা আমি জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একটা ঘন থকথকে মালাই পরিণত হয়। আর এই দুধটা জাল করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। লোতে রেখেও এই কাজটা করা যায়, তবে এটার কালারটা একটু বেশি চলে আসে। আর মিডিয়ামে রেখে দুধটা জাল করে নিলে গুঁড়া দুধের কালারটা একদম পারফেক্ট হয়। আর এটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। লক্ষ্য করুন ভিউয়ার্স, দুধটা ঘন থকথকে মালাইয়ে পরিণত হয়ে গেছে এবং আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমি মালাই করে নিয়েছি। এবার এই মালাইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। মালাইয়ের কালারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই মালাইগুলোকে একটি ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার খুব পাতলা করে এটাকে বিছিয়ে দিচ্ছি। পাতলা করে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি রোদ্রে শুকাতে দেবো 3 থেকে 4 ঘন্টা। আপনাদের কাছে রোদ্রের ব্যবস্থা না থাকলে আপনারা ফ্যানের বাতাসেও এই কাজটা করে নিতে পারেন। ফিরছি 3-4 ঘন্টা পরে। দেখুন ভিউয়ার্স, 3-4 ঘন্টা পরে মালাইটা ওপর থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে, তবে পুরোপুরি এটা শুকায়নি, এটা একটু ভেজা ভাব রয়েছে। আমি এবার এটাকে প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এটা পুরোপুরি শুকিয়ে গেলে প্লেটে একদম লেগে যাবে, তখন প্লেট থেকে উঠানো খুব কষ্ট হয়ে যায়। এই জন্য একটু ভেজা অবস্থায় এটা প্লেট থেকে উঠিয়ে নিলে খুব ভালো হয়। এবার আমি মালাইটাকে আবার রোদে ভালোভাবে শুকোতে দেব, যতক্ষণ এটা একদম ঝরঝরে আর শুকনো হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, আমার মালাইগুলো একদম শুকনো হয়ে গেছে। এটাকে একটু হাত দিয়ে চাপ দিলে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে মালাইগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি, কারণ গুঁড়ো দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। এবার আমি মালাইয়ের সঙ্গে চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এবার আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে মালাইগুলোকে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে আগেই চিনি অ্যাড করেছি, কারণ আমার ব্লেন্ডারের জারটা ছোট, এজন্য আমি আগেই একটু চিনিটা অ্যাড করে নিয়েছি। এবার আমি বারে বারে ব্লেন্ডারের মধ্যে মালাইগুলো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, এটা খুব ভালোভাবে ব্লেন্ড করা শেষ। এবার আমি এগুলোকে একটু চেলে নেব, যেন এর ভিতরে এক্সট্রা বড় কোনো দানা না থাকে। চেলে নেওয়া হয়ে গেলে যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলোকে আমি আবার ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পাউডার করে নিচ্ছি। আর সবগুলো আমি এভাবে পাউডার করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড মিল্ক পাউডার। এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই মিল্ক পাউডারটা আপনারা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করতে পারেন। এই মিল্ক পাউডারটার টেস্ট এবং গন্ধ সে দোকান থেকে কিনে আনা মিল্ক পাউডারের যাতে কোনো অংশে কম নয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।